হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আগের দিন বরের ছুটি থাকার কারণে যখনই আমার বরের ছুটি থাকে তখনই বিকেল হলেই বলবে চলো কোথাও ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, আমাকে বলে চলো একটু ঘুরে আসো। আমিও সেই সুযোগ পেয়ে গেছি, অনেক দিন যাওয়া হয় না। তো বললাম দাঁড়াও, বিছানা চাদরটা গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপর যাবো বিকেলবেলা। তো তাড়াতাড়ি করে বিকেলবেলা বিছানা চাদর মতো গুছিয়ে নিলাম, আর আমার বরকে বললাম গাড়িটা বের করে নাও। তো ওকে বললাম গাড়ি বের করতে, আমি বললাম চাদর টাদর না গুছিয়ে গেলে তুমি তো ঝগড়া করবে। তো আমি ঝটপট খুশিতে বিছনার চাদর গুছিয়ে টুচিয়ে বিছনার ঘরদোর গুছিয়ে নিলাম, আর ও এসে গাড়িটা বের করে নিয়ে তারপর ঘরদোর মুছে নিলাম। তারপর হালকা করে একটু মেকআপ, বলতে আমি মেকআপের কিছুই করি না, আমি ফেয়ার লাভলি মাখি ইউজ করি, আর কিছুই না। তো ফেয়ার লাভলি করে জামা তারপরে রেডি হয়ে নিলাম, কেমন লাগছে বলো। তো চলে গেলাম শ্রীরামপুর, ভাবলাম একটু শ্রীরামপুর দিয়ে ঘুরে আছি। তো শ্রীরামপুরে যাওয়ার পথে দেখো একটা তারামা দেখতে পেলাম, তারামায়ের বিসর্জন ছিল। তো তারামাকে দেখে নিয়ে মানে এতটাই সুন্দর ছিল, তারামা তো সবসময় সুন্দরই হয়। তারপর চলে গেলাম সোজা রাস্তায় তেল পাম্পে গিয়ে একটু তেল ভরলাম। কর্তামশাইয়ের গাড়ির তেল শেষ হয়ে গেছিলো, তো তেলটা শেষ হওয়ার পর তেল ভরে নিয়ে চলে গেলাম আবার শ্রীরামপুরের উদ্দেশ্যে। তো শ্রীরামপুরের রেলগেটটায় দেখো মারাত্মক ভিড় ছিল সেই দিন, জানি না কেন। তারপর ওখান দিয়ে চলে গেছিলাম শ্রীরামপুর মার্কেট। আর জামা প্যান্টগুলো দেখো শ্রীরামপুরে এত সুন্দর সুন্দর, পুজোর মানে যেহেতু পুজো এসে গেছে সামনে, সেহেতু খুব তোমরা কে কে শ্রীরামপুর এখনও পর্যন্ত যাওনি তাড়াতাড়ি চলে যাও, পুজোর শপিংটা করে নাও। আর আমার এখনও, আগেই বলি, আমার এখনও পুজোর শপিং হয়নি, আর এবারে হবেও না, কারণ আগের বছরের কাপড়ই আছে, আর এবারে ছেলে মেয়েরই শুধু হবে, আমি নেবও না। তো তারপর চলে গেছিলাম একটু মলে, আর মলে গিয়েও দেখো এত ভিড়, মল বলতে বাজার কলকাতাটা গেছিলাম। তারপর ওখান থেকে চলে গেছিলাম একটু মোমোর দোকানে, একটু মোমো খেয়ে নিলাম। তারপর আমি বললাম আমি ফ্রাই মোমো খাবো, কেমন লাগলো ভিডিওটা জানিও।